হ্যালো এভরিওয়ান, আজ বলবো গর্ভাবস্থায় কলা খেলে গর্ভবতী মা এবং গর্ভের সন্তানের কি হতে পারে। তবে অনুরোধ করব ভিডিওটা না কেটে সম্পূর্ণটা দেখার জন্য। তো চলুন এবার জেনে নেওয়া যাক। গর্ভাবস্থায় আরও বেশি সতর্ক থাকতে হয়, কারণ তখন নিজের সঙ্গে সঙ্গে আরও একজনের দায়িত্ব নিতে হয়। একটি প্রাণ নিজের ভিতরে বড় করে পৃথিবীতে নিয়ে আসা কোনো সহজ কথা নয়। সেই জন্য একজন হবু মাকে অনেক বেশি সচেতন থাকতে হয়। কোন খাবারটি খেলে উপকার হবে, কোনটি ক্ষতিকর তা জেনে তারপর খেতে হয়। যে কারণে গর্ভাবস্থায় খাবারের তালিকা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান অনেকে। এক্ষেত্রে একজন বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে নিতে পারলে সবচেয়ে ভালো। গর্ভাবস্থায় একটি ফল আপনার জন্য উপকারী হতে পারে, সেটি হলো কলা। এবার যেমন কলা খেলে কি হতে পারে, যেমন মর্নিং সিকনেস দূর করে, মাথা ব্যথা, অ্যাসিডিটি ইত্যাদি নিয়ে ঘুম থেকে ওঠা নিশ্চয়ই কষ্টকর। তাই সতেজ এবং সুস্থ রোধ করার জন্য অবশ্যই এইসব লক্ষণ কমানোর উপায় সন্ধান করতে হবে। কলা বি ভিটামিনে পূর্ণ, যা গর্ভবতী নারীদের ক্ষেত্রে প্রাকৃতিকভাবে বমি রোধ করতে কাজ করে। গর্ভাবস্থায় খাদ্য তালিকায় কলা যোগ করলে তা মর্নিং সিকনেস কমাতে সাহায্য করে। এছাড়া রক্তচাপ নিয়ন্ত্রণ করে। কলায় প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যা স্বাস্থ্যকর রক্তচাপের মাত্রা বজায় রাখতে গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায় প্রায়শই রক্তচাপের ওঠানামা হয়, যা নিয়মিত কলা খাওয়ার মাধ্যমে এড়ানো যায়। তাই এদিকে খেয়াল রাখুন। উপকারী ফল কলা এই সময় আপনার খাবারের অংশ করে নিন। এছাড়া হিমোগ্লোবিনের মাত্রা উন্নত করে। আয়রনের মাত্রা কম থাকা গর্ভবতী নারীদের জন্য একটি প্রধান সমস্যা, সেখানে কলা কাজে আসে। কলায় প্রচুর আয়রন থাকায় তার শক্তির মাত্রা বাড়াতে সাহায্য করে। এটি খাদ্য প্রাকৃতিক আয়রন সম্পূরক হিসেবে কাজ করে, তাই কলা খাবেন প্রতিদিন। তাছাড়া শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে। ভিটামিন বি6, আয়রন এবং ফলিক অ্যাসিড মস্তিষ্কের স্বাস্থ্যের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। উপকারী ফল কলায় এর সবগুলোই পাওয়া যায়। তাই এই ফল আপনার খাদ্য তালিকায় যোগ করুন এবং সন্তানের মস্তিষ্কের স্বাস্থ্যের উন্নতিতে সহায়তা করুন। এছাড়া বুক জ্বালা কমায়। গর্ভাবস্থায় অনেকের বুক জ্বালার সমস্যা দেখা দিতে পারে। যদিও এই ধরনের উপসর্গ স্বরূপরূপে এড়ানো যায় না, তবে কলা খেলে তা খাদ্যনালী এবং পাকস্থলীতে অম্লতার মাত্রা কমিয়ে রাখে। এটি আপনাকে কিছুটা স্বস্তি দেবে। তাই গর্ভাবস্থায় এই ধরনের সমস্যা কমাতে চাইলে নিয়মিত কলা খাওয়ার অভ্যাস করুন। এছাড়া কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। কলাতে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে, যা অন্ত্রের গতিকে উত্তেজিত করতে এবং গ্যাসের ফলে হওয়া পেটে ফলাভাব কমাতে সহায়তা করে। একটি মাঝারি আকারের কলাতে প্রায় 6 গ্রাম ফাইবার থাকে। গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা। কলা খেলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়, অন্ত্রের গতি বাড়ায়। তাছাড়া হাড়ের বিকাশে সহায়তা করে। কলা ক্যালসিয়ামের একটি দুর্দান্ত উৎস, যা শিশু এবং মা উভয়ের হাড়ের বিকাশের জন্য প্রয়োজনীয়। শরীরে পেশি সংকোচন নিয়ন্ত্রণের জন্য ক্যালসিয়ামও প্রয়োজনীয়, তাই গর্ভাবস্থায় কলা খেতে হবে। এছাড়া গর্ভাবস্থায় অনেকের ত্বকে রুক্ষ ও শুষ্ক ভাব দেখা দেয়। এক্ষেত্রে কলাতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, যে কোনো চর্মরোগ প্রতিরোধ করে। সেজন্য গর্ভাবস্থায় স্বাস্থ্যকর ত্বক ধরে রাখতে চাইলে প্রতিদিন অন্তত 2টি কলা খাওয়া যেতে পারে। তাছাড়া দ্রুত এনার্জি বাড়ায়। পাকা কলায় উচ্চমাত্রায় শর্করা ও ফাইবার রয়েছে, যা খুব দ্রুতই দেহের শক্তি বৃদ্ধি করতে পারে। মাত্র 2টি করে কলা থেকে আপনি 200 কিলো ক্যালোরি পর্যন্ত শক্তি পেয়ে যাবেন। তাই গর্ভকালীন সময় থেকে অন্তত 3 মাস নিয়মিত কলা খান। তাছাড়া গর্ভের শিশুর স্নায়ুতন্ত্রের বিকাশ ও উন্নতিতে খুবই গুরুত্বপূর্ণ উপাদান হলো কলাতে থাকা ভিটামিন বি6। শিশুর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বিকাশ নিশ্চিত করতে গর্ভাবস্থায় হাতের কাছে প্রয়োজনীয় এই ফলটি রেখে দিন।